কারণ আমরা নিউজ খুঁজে পাচ্ছি না। আমরা নায়িকা পরীমনির মন খারাপ, নায়িকা পরীমনির ছেলের দাঁত পড়ছে, নায়িকা পরীমনির আজকে রান্না করতে যেয়ে হাত পুড়ে ফেলছে। তারপর বৃষ্টিতে উষ্ণতা ছড়াচ্ছে পরীমনি। হয়তোবা অনেক সাংবাদিকের রাতের দুঃস্বপ্ন, স্বপ্নদোষের কারণ পরীমনি। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন। ভিডিওতে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব, আমার ভিডিও অনেক মানুষ দেখে, 97% মানুষ দেখে যারা কিনা আমাকে সাবস্ক্রাইব করেনি। যেহেতু ভিডিও দেখেন রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মেইন টপিকে আসি। পরীমনির মন খারাপ। এটা নিয়ে আবার ইরফান সাজ্জাদ এই কিছুদিন আগে একটা মুভিতে কাজ করছে। মুভিটার নাম আমার মনে নাই। এই চ্যানেলে আমি এটা রিভিউ করছি, এটা ট্রেলারটা। আম তো উনি বলছে যে আমার হাগু টাইপ কিছু একটা, হাগু পেট খারাপ টাইপ কিছু একটা পোস্ট করছে। আমি স্ক্রিন দিয়ে দিছি। তো পরীমনির মন খারাপ এটা নিয়ে সাংবাদিক নিউজ করে। এর আগে পরে আমি এই সেম টপিকে অনেক ভিডিও বানাইছি। ভিডিও বানালে আসলে কাজ হবে কি? আমার না এই টাইপ নিউজগুলো দেখলে আমি চুপ থাকতে পারি না। আমাকে কথা বলতে হয়। কারণ বাংলাদেশের সাংবাদিকতা বা বাংলাদেশের নিউজ চ্যানেল বলেন, নিউজ পেপার বলেন, যাই বলেন না কেন, তাদের সংবাদের এতটাই অভাব পড়ছে, তারা মানে পরীমনির মন খারাপ এটা নিয়েও তাদেরকে নিউজ করতে হবে। আবার পরীমনি ওই সাজ্জাদ, কি ইরফান সাজ্জাদ নাকি, তার পোস্টে যে কমেন্ট করছে যে তোমার হাগুতে খুব বেশি গন্ধ, এই জন্য যায়নি বা নিউজ করেনি। এই ব্যাপারগুলো আমরা আসলে কিভাবে দেখছি? বাংলাদেশের সাংবাদিকতা পেশাটাকে এতটা নিচে নামাচ্ছে, বা এই পেশাটাতে আসলে যাবে কেউ, গিয়ে খুব প্রাউড ফিল করবে, বা আমার সমাজের দর্পণ কাকে বলা হয়, সংবাদকর্মী বা সংবাদপত্র বা এসব বিষয়। তাদের মাধ্যমেই তো আমরা রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে জানতে পারি, বিশ্ব সম্পর্কে জানতে পারি। যদিও এখন বা ভার্চুয়াল যুগ অনেক উন্নত হইছে, অনেক কিছুই আসছে। তারপরও আমি মনে করি এদেরও অবদান অনেকাংশেই আছে। সেটা চ্যানেল বলেন, নিউজ পেপার বলেন, অনলাইন আম নিউজ পেপারগুলোও বলেন। প্রত্যেকটা পত্রিকা নিউজ পেপারে তো অনলাইন সংস্থা তারা আছে। অনলাইন পর্যন্ত অনলাইনে যেমন আমি মালয়েশিয়া থেকেও প্রথম আলো, আমার দেশ, এই নিউজ পেপারগুলো আমি পড়তে পারি। তো সেই অর্থে তারা যে সমাজের দর্পণ, যাই হোক কিছু বলি না কেন, অ্যা তাদের আসলে কাজটা কি পর্যন্ত থাকা উচিত, তাই না? একজন সাংবাদিক কর্মী হিসেবে তাকে বুঝতে হবে সে আসলে কি করা উচিত, তার কি করা উচিত না। কি টাইপ নিউজ তার কভার করা উচিত, কি টাইপ নিউজ এখন পরীমনিকে খুশি করার জন্য বা পরীমনির সাথে একটু ভিড়ার জন্য, কিংবা আমি জানি না। আমি মাঝখান থেকে এটাও জানতাম একটা সময় যে কোন নায়িকাকে নিয়া একটা আ বিচিত্রায় পেপারে, আগে তো পেপারের যুগটা বেশি ভালো ছিল। তারা একটা নিউজ করবে কোন নায়িকাকে নিয়া। সেজন্য ওই নায়িকাকে সময় দিতে হতো ওই সাংবাদিকের। ওই সাংবাদিক নায়িকার কাছে ভালো একটা সময় পেত। হুম? চল যাই পাট খেতে যাই সময় পেত। আমি এখানে ডিটেইলস এ কিছু বললাম না। তো ওই সময়টা কি এখনো আছে চাইলে? আমার মনে হয় কি, আমি 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 আসলে বুঝি না। নাকি এটাও আমি টিআরপি তে ধরবো বা ক্লিক থ্রোট এর জন্য বা ধরবো, ভিউজ বাণিজ্যের জন্য বলবো। আ জাস্ট সাবস্ক্রাইবার বা ফলোয়ার গেইন করার জন্য বলবো। আ যাদেরকে নিয়ে আসলে নিউজ করলে ভিউজ আসে, শেয়ার আসে, এইজন্য করা পরীমনির মন খারাপ? আমি এই বিষয়গুলো নিয়ে খুবই ক্ষুব্ধ। বাংলাদেশের সাংবাদিকতা উপর আমার যেই একটা রেসপেক্ট ছিল, যে একটা ভালোবাসা ছিল, সত্যিই ছিল। বিশেষ করে যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন, তারপর শাহেদ আলম ভাই, আ তারপর ৩য় মাত্রা উনার নাম কি? নাকি যাই হোক, উনি, এই যে এদেরকে দেইখা আমার কাছে আ মনে হয় যে না, এরা সমাজের দর্পণ। ফেস গুলো দেখেন। তাদের কথা বলার স্টাইল, তাদের সংবাদ প্রচারের স্টাইল সবকিছুই কোন দিক থেকে আপনি ফালায় দিবেন। বাট কয়েকটা মানুষের জন্য এই সাংবাদিকতা পেশাটাকে আ দিন, দিন আমার ঘৃণায় পরিণত হচ্ছে। আমার মতো হয়তোবা অনেকেরই। কারণ আমরা নিউজ খুঁজে পাচ্ছি না। আমরা নায়িকা পরীমনির মন খারাপ, নায়িকা পরীমনির ছেলের দাঁত পড়ছে, নায়িকা পরীমনির আম আজকে রান্না করতে যেয়ে হাত পুড়ে ফেলছে। তারপর বৃষ্টিতে উষ্ণতা ছড়াচ্ছে পরীমনি। ছাদে ভিজে গোসল করতেছে পরীমনি। আরো অনেককে নিয়েই আসলে নিউজ করে। তারপর আমি এই একটা পারসনকে নিয়ে বললাম। আ মিম, তারপর নুসরাত ফারিয়া, এদেরকে নিয়েও নিউজ করা হয় বা করে সাংবাদিকেরা। তো পরীমনির ব্যাপারটা একটু বেশিই থাকে। কারণ বাংলাদেশে এখন
ওয়ান হট আইটেম গার্ল বলবো? কি বলবো এটাকে? যাই হোক, হয়তোবা অনেক সাংবাদিকের রাতের দুঃস্বপ্ন, স্বপ্নদোষের কারণ পরিমণি, আকাঙ্ক্ষা কাছে পাওয়ার, আমি জানি না আসলে এগুলা বলতে চাচ্ছিলাম না এভাবে। আমি আমার ভিডিওতে নোংরামি করার বিষয়গুলো নিয়ে আমি খুব কম চেষ্টা করি। অনেকেই খুব গালাগালি করে, অনেক টাইপ মন্তব্য করে, বাজে মন্তব্য করে ভিডিও বানায়। আমিও বানাইছি হয়তোবা আগে পরে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি মুখ খারাপ করে কিছু বলব না। কারণ ভিডিওগুলো আমার থেকে যাবে। আমি আজকে মারা যাবো, আমার এই ভিডিওগুলা থেকে যাবে এখানে। তবে আমি যতটুকু পারি, যতটুকু না বললেই নয়, অতটুকু বিষয়ের উপর আমি কথা বলব বা বলতে চাই। আমি কথা বলতে পছন্দ করি। আমি কথা শোনাতেও পছন্দ করি। আমি চাই আমার কথা কেউ শুনুক। সেই অর্থে আমার এই প্রফেশনে আসা। আসলে এটা আমি প্রফেশন হিসেবে নেইনি। তারপরেও বলার বলা। সো এতটুকুই আমি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার কথা আপনাদের ভালো লাগতে পারে, না লাগতে পারে। আমি কোন বিষয় নিয়ে কথা বলা উচিত, আমার কোন বিষয় নিয়ে কথা বলা উচিত না। এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করবেন, আমার ভিডিওতে কমেন্টস করবেন। আ আমি অবশ্যই আমাকে শুধরাবো। বাট শুধরানোর সুযোগটা আমাকে দিতে হবে এবং কি আমাকে জানাতে হবে। না জানালে আমি হয়তোবা বুঝতে পারব না বা আমি আমাকে শুধরাতে পারব না। আর আমি আমাকে শুধরাইতে পারলেও হয়তোবা আপনারা আমাকে ভালোবাসবেন, আপনাদের ভালোবাসাটা আমি পাবো। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালোবাসা দিতেও চাই, পেতেও সে অর্থেই YouTube এ আসা বা এই অনলাইন প্ল্যাটফর্মে আসা। সো আমি রিকোয়েস্ট করব যে যার জায়গা থেকে আমাকে নিয়ে যে টাইপ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর আবারও বলতেছি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। টাটা।